সো টাটা মেটালিক্স খড়গপুর ডিভিশনের তরফ থেকে তোমাদের জন্য কিন্তু একটা নতুন ভ্যাকেন্সি কিন্তু এখানে চলে আসছে। টাটা মেটালিক্স যেটা কিনা এতদিনে কিন্তু টাটা স্টিল হয়ে গেছে, মানে টাটা মেটালিক্স যে ডিভিশনটা আছে এই টাটা মেটালিক্স ডিভিশনটাকে এখন টাটা স্টিলে রূপান্তরিত করে দেওয়া হয়েছে। বাট এখানে এখনো তোমরা যদি যাও এই গেটে কিন্তু টাটা মেটালিক্সই কিন্তু লেখা থাকবে। ঠিক আছে, তো তোমরা যদি এখানে হচ্ছে মানে সিলেকশন পেতে পারো, তোমাদের এটাই কিন্তু তোমাদের কিন্তু মেন কিন্তু এন্ট্রান্স কিন্তু হবে। এই পথে কিন্তু তোমরা কিন্তু কোম্পানির মধ্যে কিন্তু ঢুকতে হবে। ঠিক আছে, তো টাটা মেটালিক্সের তরফ থেকে নতুন ভ্যাকেন্সি চলে এসছে। এখানে কিন্তু তোমরা বলে দিচ্ছি পার্মানেন্ট এটা কিন্তু জব হবে। এই জন্য বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে কিন্তু তোমরা কিন্তু ভালো ভালো কিন্তু জবের আপডেট কিন্তু সবার আগে কিন্তু পেতে পারবে। এবং যারা হচ্ছে তোমাদের ডিপার্টমেন্টে এখনো পর্যন্ত কমেন্ট করছো না প্রতি ভিডিওতে, অবশ্যই তোমরা কিন্তু যারা যারা আমার জবের ভিডিও দেখছো তারা প্রত্যেকজন তোমাদের যে ডিপার্টমেন্টে তোমরা পাস করেছো বা পাস করতে চলেছো সেটা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে। তাহলে কি হবে, আমি ওই ডিপার্টমেন্ট রিলেটেড যখনই কিন্তু জবের আপডেট পাবো ওই জবের আপডেটটা কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে বা হোয়াটসঅ্যাপ গ্রুপে বা টেলিগ্রাম গ্রুপে কিন্তু শেয়ার করে দেবো। ঠিক আছে, তো সবাই কিন্তু মাস্ট তোমার যে ডিপার্টমেন্টটা সেই ডিপার্টমেন্টটা কিন্তু এখানে কিন্তু কমেন্ট কিন্তু করবে। ঠিক আছে, তো টাটা স্টিলের তরফ থেকে বা টাটা মেটালিক্স খড়গপুর ডিভিশনের তরফ থেকে যে রিক্রুটমেন্টটা এসছে এখানে দেখতেই পাচ্ছ নয়না কর্মকার, ইনি হচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআরএম, মানে এইচআর ডিপার্টমেন্টের। এখানে কিন্তু টাটা স্টিল সাপোর্ট সার্ভিস লিমিটেড এর কিন্তু এরা কিন্তু কিন্তু যে এইচআর পদে আছে ইনি কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু বার করিয়েছেন। ঠিক আছে, ইনি অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন এবং এইচআর ডিপার্টমেন্টের আছেন। ঠিক আছে, তো ইনি কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু বার করিয়েছেন। ঠিক আছে, তো ভ্যাকেন্সিটা কি আছে প্রথমে দেখে নেওয়া যাক। তো আমাদের এইখানে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা বেসিক্যালি দেখতেই পাচ্ছ। এখানে দেখো পুরো ফুল ডিটেলসটা আছে, দেখিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, তো দেখো ইনি কিন্তু হচ্ছে পোস্ট করেছেন। ঠিক আছে, ২ দিন আগে কিন্তু এখানে পোস্ট করেছে। হ্যালো কানেকশন, উই আর হায়ারিং স্মেল্টার, পিসিআই অপারেটর, কাস্ট হাউস অপারেটর ইন ব্লাস্ট ফার্নেস ডিপার্টমেন্ট। তো এখানে কিন্তু টোটাল ৩টে ডিপার্টমেন্টে কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বার করা আছে। একটা স্মেল্টার, একটা হচ্ছে পিসিআই অপারেটর, একটা হচ্ছে কাস্ট হাউস অপারেটর ইন ব্লাস্ট ফার্নেস। ঠিক আছে, তো তোমাদের যদি এখানে সিলেকশন হয় তোমাদের কিন্তু ৩টে ডিপার্টমেন্টেই কিন্তু সিলেকশনটা হবে। ঠিক আছে, দেখো এবারে আছে এখানে স্কিল, কি কি স্কিল দরকার। এখানে দরকার এক্সপিরিয়েন্স ইন লিকুইড হট মেটাল অ্যান্ড স্ল্যাগ হ্যান্ডেলিং। এখানে কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু এই ৩টে ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স দরকার। জব লোকেশন কোথায় হবে, জব লোকেশন এখানে হবে টাটা মেটালিক্স খড়গপুর। ঠিক আছে, মিনিমাম এক্সপিরিয়েন্স কি দরকার, মিনিমাম এক্সপিরিয়েন্স এখানে দরকার 2 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কিন্তু এখানে কিন্তু চেয়েছে। কোয়ালিফিকেশন কি, আইটিআই ফিটার, ওয়েল্ডার, টার্নার, মেকানিস্ট, এইসব পদে কিন্তু এখানে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু বার করিয়েছে। এবারে তোমরা এখানে অ্যাপ্লাই কি করে করবে, অ্যাপ্লাই করার জন্য কিন্তু এখানে তোমাদের যে সিভি আছে সেই সিভিটাকে কিন্তু এই যে তোমাদের যে মেল আইডি আছে এই মেল আইডিতে কিন্তু এখানে কিন্তু পাঠাতে হবে noina.kormokar@t-sl.tatassteel.com। এখানে কিন্তু তোমাদের কিন্তু পাঠাতে হবে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। এবার এখানে সিলেকশন প্রসিডিওর কি আছে, সিলেকশন প্রসিডিওর তোমাদের কিন্তু এখানে প্রথমে তোমাদের যেই সিভি তোমরা পাঠাবে সেই সিভিটাকে শর্টলিস্ট করা হবে। শর্টলিস্ট করার পর তোমার একটা মেল আসবে তোমাদের ইন্টারভিউর জন্য। ঠিক আছে, তো ইন্টারভিউর পরে তোমাদের মেডিকেল হবে, দেন তোমাদের কিন্তু সিলেকশন কিন্তু হয়ে যাবে এবং তোমার জব লোকেশন কিন্তু খড়গপুরেই কিন্তু হবে। তো যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই কিন্তু অ্যাপ্লাই অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু অ্যাপ্লাই করে নাও। এই জন্য বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই প্রাইভেট জবগুলো কিন্তু তুমি যত তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করবে তোমার সিলেকশন হওয়ার চান্সেস কিন্তু তত কিন্তু তাড়াতাড়ি কিন্তু থাকবে। ঠিক আছে, বাদবাকি ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ঠিক আছে, বাদবাকি সবার কাছে ডিপার্টমেন্ট, তোমরা যে ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করছো সেই ডিপার্টমেন্টটাও কিন্তু আমাকে কিন্তু একবার কমেন্টে কিন্তু জানিয়ে দিও। তাহলে কি হবে, আমার জব তোমাদের জন্য নিয়ে আসতে সুবিধা হবে। আর একটা কথা বলে দিই, তোমরা হচ্ছে যারা এখনো ভিডিওটা লাইক করছো না, ভিডিওটা হচ্ছে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করছো না, করে দিও। তোমার একটা শেয়ার কিন্তু আমাকে এই ধরনের যে জবের আপডেটগুলো টাইম টু টাইম দিতে মোটিভেট করবে। ঠিক আছে, সবাইকার মোটিভেশন দরকার, তো আমার একটু মোটিভেশন দরকার, আমার জন্য এটা মোটিভেশন তো করে দিও। কোনো টাকা লাগে না, কিছু লাগে না, একটু করে দিও। ঠিক আছে, তো চলো তোমাদের জন্য আজকের ভিডিওতে এতটাই। ঠিক আছে, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে।